প্রয়াগের কাছে বান্দা জেলায় রাজাপুর নামে একটি গ্রাম আছে। সেখানে আত্মারাম দুবে নামে একজন বিখ্যাত সরযূ তীরবাসী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল, নাম ছিল হুলসী। 1554 সম্বত বঙ্গাব্দ 905 সাল এর শ্রাবণ শুক্লা সপ্তমী মূলা নক্ষত্রে এই ভাগ্যবান দম্পতির গৃহে 12 মাস গর্ভে থাকার পর গোস্বামী তুলসীদাস জন্মগ্রহণ করেন। ভূমিষ্ঠ হয়ে বালক তুলসীদাস কাঁদেননি, কিন্তু তার মুখ দিয়ে রাম নাম শব্দটি বেরিয়েছিল। তার মুখে 32টি দাঁত ছিল এবং গঠন সুষ্ঠব ছিল 5 বছরের বালকের মতো। এই অদ্ভুত বালককে দেখে পিতা অমঙ্গলের আশায় ভীত হয়ে এর সম্বন্ধে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলেন। মা পুত্রকে নিয়ে পিতার এই সব জল্পনা কল্পনা দেখে পুত্রের জীবন নিয়ে অতীব দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তিনি এই পুত্রের বা এই বালকের অনিষ্টের আশঙ্কায় দশমীর রাতে নবজাত শিশুকে নিজের দাসীর সঙ্গে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন এবং পরের দিন তিনি অসার সংসার ত্যাগ করলেন। অর্থাৎ দাসীর সঙ্গে আপন পুত্রকে পাঠিয়ে দিয়ে মা দেহ ত্যাগ করলেন, এ জীবন ছেড়ে চলে গেলেন। দাসীর নাম ছিল চুনিয়া। তিনিই ছিলেন তুলসীদাসের আশ্রিত মা। সে অত্যন্ত আদর যত্নের সাথে বালককে পরিচর্যা করতে লাগল। তুলসীদাসের বয়স যখন 5.5 বছর তখন চুনিয়ারও মৃত্যু হলো। এবার কিন্তু বালক তুলসীদাস সত্যি অনাথ হয়ে পড়ল। সে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো এবং এ বাড়ি ও বাড়ির দরজায় তিরস্কৃত হতে লাগলো। তুলসীদাসকে কেউ ভালোবাসে না, সবাই তিরস্কার করে, অপছন্দ করে। কারণ যার জন্মের পর মা হারিয়েছে, বাবা হারিয়েছে এবং আশ্রিতা যে চুনিয়া তাকেও হারালেন এই অপরাধে। এই সময় জগৎজননী পার্বতী দেবীর প্রতি প্রতিভাবান বালকের দয়া হলো। এই সময় জগৎজননী পার্বতী দেবীর প্রতিভাবান বালকের উপর খুবই দয়া হলো। তিনি ব্রাহ্মণীর বেশ ধারণ করলেন এবং প্রতিদিন এসে বালকের কাছে বসে তাকে নিজ হাতে ভোজন করিয়ে যেতে লাগলেন। আর এদিকে ভগবান শঙ্করের ইচ্ছায় রামশৈলে বসবাসকারী শ্রী অনন্ত আনন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহর্ষা আনন্দজি এই বালককে খুঁজে বের করে তার নাম রাখলেন রামবোলা। তিনি তাকে অযোধ্যায় নিয়ে গেলেন এবং 1569 সম্বন্ধে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তার উপনয়ন সংস্কার করালেন। কেউ তাকে না শেখালেও বালক রামবোলা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। কেউ শিখালো না এবং নিজেই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে শিখে গেল। এরপর নরহরি স্বামী বৈষ্ণবের পঞ্চম সংস্কার করে রামবোলাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন এবং অযোধ্যায় থেকে তাকে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালক রামবোলার প্রখর বুদ্ধি ছিল। একবার গুরুর মুখ থেকে যা শুনত সাথে সাথে তাই কণ্ঠস্থ হয়ে যেত। কিছুদিন বাদে গুরু শিষ্য দুজনই সেখান থেকে শুকর ক্ষেত্রে গমন করলেন। আর সেখানে শিষ্য নরহরি স্বামী তুলসীদাসকে রামচরিতমানস শুনান। দিন কয়েক পর তুলসীদাস সেখান থেকে কাশী চলে এলেন। কাশীতে শেষ সনাতনজির কাছে 15 বছর পর্যন্ত বেদাঙ্গ অধ্যয়ন করেন। এরপর তার মনে সাংসারিক জীবনের কিছু ইচ্ছা জাগে এবং তিনি
বিদ্যাগুরুর অনুমতি নিয়ে নিজের জন্মভূমিতে ফিরে আসেন। সাংসারিক বাসনা জাগল, তাই বিদ্যাগুরুর নিকট থেকে বিদায় নিয়ে নিজের জন্মভূমিতে ফিরে আসলেন। সেখানে এসে তিনি দেখেন যে তার ঘর সংসার সব নষ্ট হয়ে গেছে। অতঃপর তিনি শাস্ত্রীয় পদ্ধতিতে নিজের পিতার শ্রাদ্ধ করলেন এবং সেখান থেকেই সকলকে রাম কথা শোনাতে লাগলেন। পিতৃ শ্রাদ্ধ করার পরে সেখান থেকে সকলকে বা সকলের কর্ণে নিজ মুখে রাম কথা শোনাতে লাগলেন। সম্মত 1586 বঙ্গাব্দ 1937 সাল জ্যৈষ্ঠ মাস শুক্লা ত্রয়োদশী বৃহস্পতিবারে ভরদ্বাজ গোত্রীয় এক সুন্দরী কন্যার সাথে তুলসীদাসের বিবাহ হয় এবং তিনি নববধূর সাথে সুখে দিনাতিপাত করতে থাকেন। একবার তার স্ত্রী তার ভাইয়ের সাথে নিজের মায়ের কাছে যান। তুলসীদাসজি ও স্ত্রীর পিছন পিছন সেখানে গিয়ে পৌঁছলেন। স্ত্রীর প্রতি তুলসীদাসের ভালোবাসা বেশি ছিল, যার জন্য স্ত্রী টানে তিনিও তুলসীদাসের পিছনে পিছনে সে স্থানে পৌঁছালেন। তুলসীদাসের স্ত্রীর এর জন্য তাকে অত্যন্ত ভর্ৎসনা করেন। তুলসীদাসের স্ত্রী এর জন্য তাকে অত্যন্ত ভর্ৎসনা করেন এবং বলেন, আমার এই রক্ত মাংসের শরীরে তোমার যে আসক্তি, যদি তোমার এর অর্ধেকও ভগবানকে দিতে, তাহলে জানো কি হতো, তোমার সমস্ত বন্ধন মুক্ত হয়ে যেত। এই কথাটা তুলসীদাসের মনে লেগে গেল। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে তুলসীদাস প্রয়াগে আসেন এবং গৃহস্থ বেশ ত্যাগ করে সাধু বেশ ধারণ করেন। তারপর তিনি নানা তীর্থ পর্যটন করে আবার কাশীতে ফিরে আসেন। তীর্থ ভ্রমণকালে মানস সরোবর তীরে তার কাকভূষণ্ডীর দর্শন লাভ হয়। কাশীতে থেকেই তুলসীদাসজি রামকথা গান করতে লাগলেন। সেখানে একদিন এক প্রেতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে তাকে হনুমানজির সন্ধান দিয়ে দেন। হনুমানজিকে দর্শন করে তুলসীদাস তার কাছে রঘুনাথের দর্শন প্রার্থনা করেন। হনুমানজি বলেন, চিত্রকূটে তোমার সঙ্গে প্রভু রামচন্দ্রের দেখা হবে। তখন তুলসীদাস চিত্রকূটে যাত্রা করেন। চিত্রকূটে পৌঁছে তিনি রামঘাটে তার আসর বসালেন। একদিন তিনি পরিক্রমা করতে বেরুলেন। পথে তার শ্রীরামের দর্শন হয়। তিনি দেখলেন যে অতি সুন্দর দুই রাজকুমার ধনুর্বাণ হাতে ঘোড়ায় চড়ে যাচ্ছেন। তিনি তাদের দেখে মুগ্ধ হয়ে যান, কিন্তু তাদের চিনতে পারেননি। পিছন থেকে হনুমানজি এসে তাকে সব ব্যাপারটা বুঝিয়ে বললেন। তখন তার আর অনুতাপের সীমা রইল না। হনুমান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে তুলসীদাসজি, প্রাতকালে আবার তোমার শ্রীরামের চন্দ্রের সঙ্গে দর্শন হবে। 1607 সম্মত 1558 বঙ্গাব্দ মৌনী অমাবস্যায় বুধবারে ভগবান শ্রীরাম আবার তুলসীদাসের সামনে আবির্ভূত হন। তিনি বালক রূপে তুলসীদাসকে বললেন, বাবা, আমায় একটু চন্দন দাও তো। হনুমান ভাবলেন যে তুলসীদাস এবার যেন আর ভুল না করে, তাই তোতা পাখির রূপ ধারণ করে তিনি এই দোহাটি গাইলেন। হনুমানজি তোতা পাখির রূপ ধারণ করে এটি গাইলেন, চিত্রকূট কে খাটো পরে ভই সন্তন কে হিরো, তুলসীদাস চন্দন ঘিসে তিলক দে তো রঘুবীরে। তুলসীদাস সেই মনোহর মূর্তি দেখে আত্মবিস্মৃত হয়ে গেলেন। ভগবান শ্রীরাম নিজের হাতে চন্দন নিয়ে নিজের কপালে এবং পরে তুলসীদাসের কপালে ফোঁটা দিয়ে অন্তর্ধান করলেন।